পাপ করেননি সেটা একটু জানবো। আজকে কে কে পাপ করেননি, পুণ্যাত্মা আছেন একটু দেখবো। যদি কেউ পাপ না করে থাকেন একটু হাত তুলবেন। হরি বল, হরি বল। সবাই করেছে, সকলে করেছেন। বাবা বাবা বাবা, ঠিকই বলেছেন। হ্যাঁ, সকলেই করেছি, সকলেই করেছি। তবে এ পাপের কোনো, আমরা যেটা করি অজ্ঞানে পাপ। আপনি আসছিলেন, আপনার পায়ের তলায় চাপা পড়ে 6টা পিঁপড়ে মারা গেছে, পাপ হয়েছে? আপনি অজ্ঞানে পা তুলেছেন, তারা মারা গেছে বটে, কিন্তু আপনার পাপটা হয়েছে, হয়েছে তো? এই পাপ মোচনের জন্য স্বয়ং গৌর হরি বললেন, কৃষ্ণ নাম করো তবে মুক্তির উপায়। কিন্তু আমরা যে পাপগুলো জেনে বুঝে করছি, তার মুক্তি হবে বলে আমার মনে হয় না। কি গো মায়েরা, করছি না? কলিযুগে পাপে পরিপূর্ণ, সব যেদিকে বলবেন সেদিকেই পরিপূর্ণ। কীর্তনে এখন মনে মনে ভাবি, কীর্তনও তো চলে এসেছে। কিছুদিন আগে আমার 24 পরগনা একটা কীর্তন ছিল, তো দেখছি এক জায়গায় কীর্তন চলছে আর পিছন দিকের বাবুরা বোতলে মুখ। আমি জিজ্ঞাসা করলাম কমিটির হেড যিনি আমার কাছে এসেছিলেন, যে আমি যখন বাড়িতে প্রবেশ করছিলাম দেখলাম পিছন দিকে কিছু লোক খাচ্ছে, বাধা দেননি কেন? বলে, আরে দাদা বাধা যে দেব, ওনারা তো সারা রাত জেগে নাম কীর্তন করবেন, তাহলে নাম করতে গেলে কি খেতে আছে? এটা ছাড়ুন, এটা বাদ দিন। এবার পুজো অর্চনায় যাচ্ছি। পুজো অর্চনা, এখন পুজো অর্চনার হয় দেখেছেন? আপনাদের দিকে পুজো অর্চনা হয়, আমাদের দিকে হয় না, জানেন? এই উলুবেড়িয়ার মধ্যেই আমি থাকি, কিন্তু আমাদের দিকে পুজো অর্চনা হয় না। এখন মনে মনে ভাবছেন কি বলছে কীর্তনিয়া। সত্যি কথা, আমাদের ওদিকে যা হয় সব অনুষ্ঠান হয়, অনুষ্ঠান, সব অনুষ্ঠান হয়। কিরকম জানেন? মা কালীর একটা মূর্তি নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়ে, মা কালীর একটা মূর্তি, বলে মা কালী দাঁড়িয়ে আছে। ঠাকুর মশাইকে বলবে, ঠাকুর মশাই সন্ধ্যে 6টা থেকে 12টা পর্যন্ত আপনার টাইম, আপনি যত পুজো করার ওই 6টা থেকে 12টার মধ্যে করে নেবেন, তারপরে আমরা একটু বক্স বাজিয়ে নাচবো। বলে মায়ের পুজো হচ্ছে। হ্যাঁ রে, লজ্জা করে না? তো এমনি নাচ না, কে বারণ করেছে? কে বারণ করেছে? এমনি বক্সটা চালিয়ে নাচ, মাকে শুধু শুধু এনে পাপটা কেন করতে যাব? আগেকার দিনে পুজো অর্চনা এইভাবে হতো না। আগেকার দিনে পুজো কিভাবে হতো? একটা বিগ্রহ এনে সেই বিগ্রহের সামনে অঝরে চোখের জলে ভাসতেন, মাগো মন্ত্র জানি না, তন্ত্র জানি না, ভক্তি জানি না, ক্রিয়া জানি না, কি করে ডাকতে হয় তা জানি না, মাগো অন্তরের ছাপ পশু প্রবৃত্তি তোকে এনেছি, তুই মা পুরোটা নিবৃত্তি কর। আগেকার দিনে এইভাবে ডাকা হতো, এখন আর হয় দেখেছেন? হয়, এখন হয়, হয় দেখেছেন? পুরো পাপে পরিপূর্ণ। বলে কলিতে তো এটাই হবে। এখন কোন কলি চলছে? এখন কোন কলি চলছে বলুন একটু শুনি, কোন কলি চলছে? একটু বললেই বুঝতে পারবেন এখন কোন কলি চলছে। শিষ্য হয়ে না মানিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, অশ্বমেধ যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতিভেদ থাকবে না, হবে এক বর্ণ, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে। এই সব রকম ভাই কলিতে ঘটিবে। মহাকলির পরে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বৃহৎ প্রমাণ। ভয় কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে, ব্যাঘ্রতে বদিবে সাং মহিষে মুদিক, ছেলে মেয়ে রাজকন্যা না হইবে মৃদ, শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ হইবে যবন। মাথায় ঢুকেছে? একটু ভেঙে বলে দিই। শিষ্য হয়ে না মানিবে গুরুর বচন, কলিযুগে শিষ্যরা গুরুদেবের কথা শুনবে না। পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, বাবা মা ছেলে বলে স্বীকার করবে না।
যে এটা আমার সন্তান, স্বীকার করবে না। বাবা মায় না মানিবে পুত্র কন্যাগণ। অশ্বমেধ যাগযজ্ঞ না হইবে পূর্ণ। বড় বড় যাগযজ্ঞ অনুষ্ঠান আর জাতিভেদ থাকিবে না, হবে এক বর্ণ, আর কোন জাতি থাকবে না। ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে। এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে, এগুলো কলিযুগে হবে। মহাকলির পরে ঘোর কলির প্রতিষ্ঠান ছিল মহাকলি, এখন চলছে মহাকলি, এরপরে আসতে চলেছে ঘোর কলি। এই ঘোর কলিতে কি হবে বলে, ঘোর কলিতে কি হবে জানো? মনুষ্য জন্মিবে, মানুষরা জন্ম নেবে সব বৃহৎ প্রমাণ, ছোট ছোট। কতটা ছোট? ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে। আকশি দিয়ে বেগুন তুলতে হবে। ব্যাঘ্রেতে বদিবে ষাট, বাঘে তখন ছাগল খাবে। মহিষে মুদিক, মহিষ তখন ইঁদুর খাবে। ছেলে মেয়ে রাজকন্যা না হইবে শূদ্র হবে গুরু, শূদ্ররা হবে গুরু, আর শিষ্য হবে ব্রাহ্মণ। কলিকালে এক বর্ণ হইবে যবন। কলিকালে একটা বর্ণ হবে, সেটা হলো যবন। গৌরাঙ্গ মহাপ্রভু বুঝতে পারলেন যে বহু পর্যায়ের মধ্যে আছে, এমন অবস্থা, দুরবস্থার সম্মুখীন। করি তো কি করি, কি করা যায়? তাই করলেন কি জানেন? তিনি নিজেই বলে দিলেন, রাম আদি অবতারে ক্রোধে বা অস্ত্র ধরে। যে সমস্ত মায়েরা কীর্তন আস্বাদন করছেন, যে সমস্ত মায়েরা কীর্তন আস্বাদন করছেন, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার বাবাদেরকেও বলছি, আমার মায়েদেরকেও বলছি, এই যে জায়গাটায় বসে আছেন না, অনেক সৌভাগ্যের ফলে বসে আছেন। আমার কথা নয়, এই কথাটা বলতাম না, আপনাদের দেখতে পাচ্ছি এখনো জায়গায় বসে অনেক কথা হচ্ছে। এই যে জায়গাটায় বসে আছেন না, এর গুরুত্ব, এর দাম কতটা জানেন? একটু শুনে নিন কতটা দাম। হিন্দু ধর্মের 9টা ভক্তি আছে, 9টা ভক্তি। ভগবানকে ডাকার জন্য 9টা পথ আছে। কি কি? শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবনম সক্ষং দাসমাং পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস অবিলাস। এই 9টা ভক্তি। এই 9টা ভক্তির মধ্যে আপনারা প্রথম ভক্তি শ্রবণ করছেন। প্রথমে এই ভক্তির সর্বশ্রেষ্ঠ জায়গায় দিলেন শ্রবণ। ভগবানের নাম শোনা, শ্রবণ। তারপরে দিলেন কীর্তন, শ্রবণ কীর্তন। আগে শোনো, তারপর কীর্তন করো। তা এই জায়গায় বসে কেউ কথা বলবেন না, করো জোরে অনুরোধ। এবার তারপরেও যদি আপনারা কথা বলেন, আমার কোনো অসুবিধা নাই। প্রতিদিন চলছে তো, ওই লাইট, মাইক আর পোস্টার আর প্যান্ডেল দেখে আমি চুপ বন্ধ করে 4 ঘন্টা গিয়ে চলে যাব। 5 ঘন্টাও হয়ে যেতে পারে, 6 ঘন্টাও হয়ে যেতে পারে, কিন্তু আজকে তো টাইম বাঁধা, 3 ঘন্টার বেশি থাকবো না। আপনারা আমাকে সহ্য করবেন মাত্র 3 ঘন্টা। আর যদি এক মনে আস্বাদন করেন, অনেক কিছু জানিয়ে যাব। আর যদি না এক মনে আস্বাদন করেন, আমি চুপচাপ বলে নিতাই গৌর হরি হরি। শুধু তো নৃত্য করাটা কীর্তন না, একটু মন দিয়ে আস্বাদন করতে হবে। যদি না আস্বাদন করেন, জানবেন কি ভগবান সম্বন্ধে, ভক্তি সম্বন্ধে জানবেন কি? আমি কোনো আন কথা বলবো না, একটা আন কথা বলার জন্য এখানে আসি। যা বলবো ভগবানের কথা বলবো। এই 9টা ভক্তির মধ্যে শ্রবণ আর কীর্তন। গৌর হরি বুঝতে পারলেন এত পাপ করে চলেছে, মুক্তির উপায় একটাই, কি? নিজে বলবো আর সকলকে বলাবো। আমি নিজেও বলবো আর সকলকে বলাবো। ওহে কলির জীব, মুক্তি যদি পেতে চাও, কৃষ্ণ নাম করো। তবে মনে মনে ভাববেন না, মনে মনে ভাববেন না, কোন কোন পাপ আছে যে পাপ কৃষ্ণ নাম করলেও উদ্ধার হওয়া যায় না। কি কি? নিজের মায়ের গায়ে লাথি মেরে দিলাম,
যে গর্ভধারিণী মা তার গায়ে লাথি মেরে দিলাম, এই পাপটা করবেন, জীবনে মুক্তি পাবেন না। জন্মদাত্রী পিতাকে আঘাত করলাম, চলে যাও এখান থেকে, বেরিয়ে যাও বাড়ি থেকে, আমি তো তোমাকে আহার পর্যন্ত করাতে পারবো না, যাও চলে যাও। যখন এইগুলো করবেন, এই পাপের কোনো মুক্তি। কোন পাপের মুক্তি? যেগুলো অজ্ঞানে করছি। ওই আসার সময় পিঁপড়ের উপর পা দিয়ে এলেন, কিংবা যাওয়ার পথে কোনো পিঁপড়ের গায়ে পা দিলেন, কিংবা কোনো কারণে কাউকে আঘাত লেগে গেল, এগুলো হলো অজ্ঞানঙ্কিত পাপ। এই পাপ মোচনের জন্যে গৌরাঙ্গ মহাপ্রভু করলেন কি? বলে নিজেও বলবো আর সকলকে বলাবো। মুক্তি যদি পেতে চাও, উদ্ধার যদি হতে হয়, তাহলে আমার সঙ্গে এক সুরে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। কৃষ্ণ নাম করলে কি করতে হয় জানেন? কি করতে হয়? কেন? বাহু তুলতে হয়, কেন জানেন? আর যারা বাহু না তুলতে পারবেন, বসে বসে একটু করতাল দিয়ে। কেন বাহু তুলে কৃষ্ণ নাম কেন? হরিবল, এমনি এমনি না। ধরুন কোন এক জায়গায় খুন হয়েছে, মার্ডার হয়েছে, ভেবে নিন একটা জায়গায় খুন হয়েছে, আপনি সেখানে এক মনে স্টাইলে যেতে পারবেন? দেখবেন যখনই স্টাইল দিয়ে যাবেন, পিছন দিক থেকে একটা রুল বাড়িয়ে এসে পিছন দিকে পড়ে গেছে। কেন? বলে এখানে খুন হয়েছে, 3rd ডিগ্রি চলছে, এখানে যেতে গেলে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। হাতটা তুলে আত্মসমর্পণ করো, যতক্ষণ না পর্যন্ত আত্মসমর্পণ করতে পারবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে যেতে দেব না। ঠিক তেমনি যতক্ষণ না বাহু তুলে আত্মসমর্পণ করে গোবিন্দকে ডাকা যাবে, গোবিন্দ কৃপালাভ। এবার যারা বাহু তুলে করতে চান করতে পারেন, আর যারা না করতে চান তাদেরকে আমি আর জোর করবো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এতক্ষণ বাহু তুলে রাখতে পারবেন না আমি জানি, বসে বসে। হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা যে কৃষ্ণ নামটা করলেন এটা আমাদের শেখালেন কে? না শেখা, না যদি কেউ শেখাতো আমরা জানতে পারতাম? না যদি কেউ শেখাতো আমরা জানতে পারতাম? যিনি শেখালেন তার নাম কি? একটু তার নাম কি? প্রথম যিনি কীর্তন করেছিলেন এই কলিযুগে তার নাম সুখদেব গোস্বামী মহারাজ। কিন্তু সুখদেব গোস্বামী মহারাজ কীর্তন করেছিলেন, আমাদেরকে শেখাননি। শিখিয়েছেন কে? যিনি শিখিয়েছেন তার নাম আর অন্য কিছু না, তার নাম হলো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সর্বপ্রথম আমাদেরকে কীর্তন শিখিয়েছেন। এতদিন কীর্তন শুনছেন, একটা প্রশ্ন করি, কথা মায়েদের বন্ধন নাই, আপনাদের এদিকে বন্ধন নাই? এই আস্তে আস্তে আস্তে, আপনাদের এদিকে বন্ধন গ্রুপ কিছু নাই? আছে? আছে তো? তাহলে সেখানে কি একটু তাড়াতাড়ি পৌঁছতে পারেন না? ও গো দিদি, তোর কি রান্না হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো শেখানোর জন্য আছে। হরি বল হরি বল। এটা তো কীর্তনের আসর, এখানে এক মনে আস্বাদন করতে হবে, নালে 3 ঘন্টা বসে থাকা বেকার। এখান দিয়ে ঢুকবে আর এখান দিয়ে পালপাড়ার মোড়। হরি বল হরি বল হরি বল, কোনো লাভ হবে না। এতদিন কীর্তন শুনছেন, সর্বপ্রথম হরিনাম কোথায় হয়েছিল? নবদ্বীপের শ্রীবাস আঙিনায়। সেখানে যখন গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা বলে যখন কীর্তন করছেন, ঠিক সেই সময় একজন মালা আর চন্দন নিয়ে হাজির। এই কে গো, তুমি আমার জন্য মালা চন্দন এনেছো, কে গো? বলে প্রভু আমাকে চিনতে পারছো না? আমি তোমাকে দাপর যুগে সাজিয়েছিলাম, আমি তোমাকে দাপর যুগে সাজিয়েছিলাম, আবার এই যুগেও সাজাতে এসেছি। কে তুমি? না আমার নাম প্রভু রঘুনাথ, আমি এই যুগে এই যুগে এসেছি তোমায় সাজাবো, আবার দাপর যুগে তোমারই কথায় সাজিয়ে এসেছিলাম। সেই পৃথিবীর বুকে সর্বপ্রথম মালা চন্দন দেয়া শুরু হলো। তাহলে জানতে পারলেন মালা চন্দন সর্বপ্রথম কে দিয়েছে? রঘুনাথ, গৌরাঙ্গ মহাপ্রভুর গলায়। যেই না মালা চন্দন দিয়েছে, দিয়ে পাশে দাঁড়িয়ে এক মনে বলে চলেছে, ওগো আমরা এমন দয়াল প্রভু দে, আমরা এমন দয়াল প্রভু দেখিলাম, এমন দয়াল প্রভু দেখিলাম, আমরা এমন দয়াল প্রভু দেখিলাম, আমরা এমন দয়াল প্রভু দে, আমরা এমন দয়াল প্রভু দেখিলাম, তারি গুণের কথা কারে জানা, এমন দয়াল প্রভু দেখিলাম, তার গুণের কথা কারে জানা, আমরা এমন দয়াল প্রভু দেখিলাম, গুণের কথা কারে, আমরা এমন দয়াল প্রভু দেখিলাম, গুণের কথা কারে, আমরা এমন দয়াল প্রভু দেখিলাম, তার গুণের কথা কারে জানা, আমরা এমন দয়াল প্রভু দেখিলাম, সদাই মুখে কৃষ্ণ আমরা এমন দয়াল প্রভু দেখিলাম, রাধে রাধে গোবিন্দ আমরা এমন দয়াল প্রভু দেখিলাম, রাধে রাধে গোবিন্দ আমরা এমন দয়াল প্রভু দেখিলাম। জয় নিতাই। কীর্তন শুনছেন,
এই কীর্তনের সময় একটা জিনিস করতে হয়, একটু উলুধ্বনি একটু শঙ্খধ্বনি এই গৌরচন্দ্রিকার সময় করতে হয়। শাঁখ এনেছেন? আনেননি? আমি জানি আনবেন না, ওই জন্য আমি বাড়ি থেকে বয়ে এনেছি, আমি ঘর থেকে এনেছি। বাজা 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 বাজা। আমি জানি আনবেন না, ওই জন্য বয়ে এনেছি। শুধু তো শাঁখটা বাজালে হবে না, মায়েরা বোধহয় উলুটাও দেবেন না, তুই দিয়ে দে। উলুটা দেয়া যাবে একটু? দেখি একটু। বাহ, বাবাদের মুখে থাকবে, বাবাদের মুখে থাকবে হরি হরি বল, হরিধ্বনি। আপনাদের মুখে উলুধ্বনি, শঙ্খধ্বনি। এটা দিয়ে শ্রী গৌরাঙ্গের পদাবলীটি সম্পূর্ণ করব। ও তার গুণের কথা তারে জানাই, উলুধ্বনি গুণের কথা তারে জানাই, মোর দয়াল কবু দেখিনা, উর্ধে দুটি বাহু তোলা, মোর দয়াল কবু দেখিনা। জয় রাধে শ্রী রাধে, মোর দয়াল কবু দেখিনা। মুখে কৃষ্ণ কৃষ্ণ, মোর দয়াল কবু দেখিনা। জয় রাধে শ্রী রাধে, মোর দয়াল কবু দেখিনা। রাধে রাধে গোবিন্দ, মোর দয়াল কবু দেখিনা। মুখে হরি হরি, মোর দয়াল কবু দেখিনা। মুখে কৃষ্ণ কৃষ্ণ, মোর দয়াল কবু দেখিনা। মুখে কৃষ্ণ কৃষ্ণ, মোর দয়াল কৃষ্ণ মোর দয়াল কবু দেখিনা, মোর দয়াল কবু দেখিনা। আমার গৌর হে, আমার গৌর হে। তাহলে কি লীলা বলেছিলাম? ভুলে গেছে? বাহ, হরি বল হরি বল। হ্যাঁ, দুটো একটা মা আমার মনে রেখেছে, কিন্তু বাকিদের আর মনে নাই। বলে তুমি তোমার বলে যাও, আমি আমার শুনে যাই, ঘরে গিয়ে ভুলে যাব, বুঝতে পারবো না। হরি বল হরি বল হরি বল। আজকে যে লীলাটির নাম বলেছিলাম, লীলার নাম কামদেব মদনের অহংকার চূর্ণ। কামদেব মদনের অহংকার চূর্ণ কে করেছিলেন? স্বয়ং ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন কামদেব মদনের অহংকার চূর্ণ। কোন যুগে? দ্বাপর যুগে। এতক্ষণ গৌরাঙ্গ মহাপ্রভুর পদাবলী আশ্রয় করলাম, অর্থাৎ নবদ্বীপ লীলায় ছিলাম, নবদ্বীপের কথা আস্বাদন করছিলাম। এবার বৃন্দাবন লীলা শ্রবণ করব। আমি বলেছিলাম না, যতক্ষণ থাকবো আপনাদেরকে অনেক কথা জানিয়ে যাব, অনেক কথা আস্বাদন করতে পারবেন। কীর্তন কাকে বলে? আপনাদের এখানে কীর্তন হচ্ছে না সংকীর্তন হচ্ছে? কোনটা হচ্ছে বলুন আগে শুনি। কীর্তন হচ্ছে? আপনাদের এখানে যেটা হচ্ছে সেটা হলো সংকীর্তন। সংকীর্তন কাকে বলে জানেন? একটু শুনে নিন সংকীর্তন কাকে বলে। একস্য নাম আছে কীর্তনম। একা যদি কেউ ভগবানকে ডাকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি যদি আপনার বাড়িতে বসে বসে একা কৃষ্ণ নাম করেন, সেটাকে বলে কীর্তন। আর যখন সকলে মিলে একসঙ্গে করে, সেটাকে বলে সংকীর্তন। হরি বল হরি বল। জানি তাই আস্তে 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 কথা কম, কথা কম। ব্রহ্মদেবের 4টি সন্তান। এই পৃথিবীতে 3টে দেবতা আদি, 3 জন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। পৃথিবীর মধ্যে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে 3টে দেবতা হলো আদি, এক ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। ব্রহ্মাদেবের দায়িত্ব কি ছিল? সৃষ্টিকর্তা ব্রহ্মা।
ব্রহ্মদেবকে আমরা বলি সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মদেবের দায়িত্ব সৃষ্টি করা, মানে আমরা যে জন্ম নিচ্ছি এটা ব্রহ্মদেবের দায়িত্বের মধ্যে পড়ে। জন্ম দিচ্ছেন ভগবান, কিন্তু দায়িত্বটা হলো ব্রহ্মদেবের। বিষ্ণুদেবের দায়িত্ব কি? বিষ্ণুদেবের দায়িত্ব হলো পালন করা। আমরা যে খাচ্ছি, অর্থাৎ যে শস্য ফলন হচ্ছে, ওগুলো সব ভগবান বিষ্ণু করাচ্ছেন। পালনকর্তা হলো বিষ্ণু, আর সংহারকর্তা আমরা যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করব, তার দায়িত্বটা হলো মহাদেবের। দেবাদিদেব মহাদেবের দায়িত্ব। আস্তে মন দিয়ে শুনবেন, কিন্তু অনেক তত্ত্ব লুকিয়ে আছে। আমরা যে তিলক সেবা করি, এই তিলকটা কি আজকে জানতে পারবেন। এই তিলক কোথায় থেকে এলো, তিলকটা কি সেটা আজকে জানতে পারবেন। কিন্তু কথা বললে কিছু হবে না। তো ব্রহ্মদেব দায়িত্ব যেহেতু সৃষ্টি করা, তিনি সৃষ্টি করতে গিয়ে করলেন কি, বলে একটা কাজ করি। কি কাজ না, সৃষ্টির দায়িত্ব যখন আমার কাছে, প্রথমে একটা মুনি ঋষি সৃষ্টি করলেন, যার নাম হলো লোমশ মুনি। লোমশ মুনি সৃষ্টি হওয়ার পরেই বাবাকে বলছে, বাবা আমি পৃথিবীর বুকে গিয়ে একটু নাম ভজন করতে চাই। বলে যাও, চলে যাও, পৃথিবীর বুকে নেমে একটু ভগবানের নাম করো। নাম নিতে শুরু করেছে। যেই না নাম নিতে শুরু করেছে, ব্রহ্মদেব মনে মনে ভাবলেন, একটা ছেলে তো গেছে নাম নিতে, আর একটা কাজ করি, আরো 4 জন সন্তানকে আমি সৃষ্টি করি। এই বলে ব্রহ্মদেব আরো 4 জনকে সৃষ্টি করলেন। নাম কি কি? একজনের নাম সনত, একজনের নাম সনন্দ, একজনের নাম সনাতন, একজনের নাম সনত কুমার। এই 4 জনকে সৃষ্টি করার পরে ব্রহ্মদেব বলে বসলেন, বাবা তোরা একটা কাজ কর, তোদের এক ভাই হরি ভজন করতে চলে গেছে, তোরা একটা কাজ কর, তোরা না একটু সংসার কর। যেই বলেছে সংসার কর, বলে বাবা আমার বড়দা যেমন গেছে সংসার ছেড়ে হরি নাম নিয়ে ভগবানের নাম আশ্রয় করতে, ভগবানকে ডাকতে, আমরা 4 জনও এই তারা 4 জনেও 4 সন্তান চলেছে কোথায়? ওই লোমশ মুনির আশ্রমে। এবার একবার চিন্তা করে দেখুন, আপনার সন্তান যদি আপনার কথা না শোনে, আপনার ভালো লাগবে? ব্রহ্মদেব বলেছে যে একটু সংসার কর, বিবাহ কর, সংসার কর, প্রজাপতি পালন বাড়ুক, যাতে সৃষ্টি বৃদ্ধি হয়। সব ছেড়ে ছুড়ে দিয়ে 4 ভাই বড়দার আশ্রমে গিয়ে, বড়দা মানে লোমশ মুনি, ব্রহ্মদেবের প্রথম সন্তান, তার আশ্রমে গিয়ে ওই এক মনে শুরু করেছে, গিরধারী লাল কি জয়, গিরধারী লাল কি জয়, গিরধারী লাল কি জয়। এবার আপনার ছেলে মেয়ে যদি আপনার কথা না শোনে, মন কেমন হবে? চিন্তা। ছেলেগুলোকে বললাম একটু সংসার কর, একটু সংসার করলো না গো। যদি একটু মন দিয়ে সংসার করতো, বড় তৃপ্ত হতাম। একটু সংসার করলো না গো। ব্রহ্মদেবের মনের মধ্যে চিন্তা বাড়তে লাগলো। এই চিন্তাকে শুদ্ধ ভাষায়, ভালো কথায়, সংস্কৃতে বলা হয়, আমরা তো বাংলায় চিন্তা বলি, সংস্কৃতে বলা হয় মনন। মনন। ব্রহ্মদেবের মনে চিন্তা বাড়তে লাগলো, মনন বাড়তে লাগলো। বাড়তে 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 ব্রহ্মদেব একদিন করলেন কি, নিজের মননটাকে, নিজের চিন্তাটাকে ডান হাতটা ফাটিয়ে দক্ষিণ হাতটা ফাটিয়ে চিন্তাটাকে বের করে দিলেন। আর যেই না ডান হাতটা ফাটিয়ে চিন্তাটা বের করেছে, সেই রক্ত থেকে, সেই রুধির থেকে জন্ম হলো সব থেকে সুন্দর দেবতা। দেবতাদের মধ্যে যিনি সব থেকে সুন্দর, তার জন্ম হলো। তার জন্ম হলো, নাম হলো, এই যে এই কে গো তুমি? এই কে 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 তুমি? দাঁড়াও, আমার কাছে কেন? পিতা, আপনার শ্রীচরণে আমার প্রণাম। এ আমাকে পিতা বলছো কেন? আমি আপনার রুধির থেকে জন্ম নিয়েছি, আপনার রক্ত থেকে, আপনার মনন থেকে আমার জন্ম, আপনার মনের চিন্তা থেকে আমার জন্ম। তা আমার মনের চিন্তা থেকে তোমার জন্ম, তোমার নাম কি? বলে পিতা আমার নাম তো আপনি রাখবেন, এখনো রাখা হয়নি। আহা হা 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 হা।
এই কথা বেশ, আজ থেকে আমি তোমার নাম দিলাম, আমার মন থেকে, আমার মনন থেকে যখন তোমার জন্ম, আমি তোমার নাম দিলাম মদন। জন্ম নিলেন মদন। বলে আগে যা ভুল করেছি আর করব না। আগে আমার 5 সন্তান জন্ম নেবার পর হরে কৃষ্ণ করতে করতে চলে গেছে, তো এবারে সেটা করব না, এবারে তোর নিজে হাতে বিয়ে দেব, আমি নিজে তোর দাঁড়িয়ে থেকে বিয়ে দেবো। এই বলে করলেন কি, ডান হাত থেকে জন্ম নিয়েছিল মদন, বাঁ হাতটা ফাটিয়ে দিলেন। বাঁ হাতটা একটু ফাটিয়ে সেখান থেকে কিছুটা রক্ত বেরিয়ে এলো, রুধির বেরিয়ে এলো। সেই রক্ত থেকে জন্ম নিল অপূর্ব সুন্দর একটা নারী মূর্তি, যে নারীর নাম হলো রতি। এই রতির সঙ্গে মদনের বিয়ে দিয়েছে, রতির সঙ্গে মদনের বিবাহ দিয়ে দিয়েছে। দিয়ে বলছে বাবা একটা কাজ কর, তোর আরো 4 ভাই গেছে মর্তলোকে, ওদেরকে একটু সংসারের মায়ায় জড়াতে হবে। বলে বাবা সংসারের মায়ায় কি করে জড়াবো? বলে আমি তোকে একটা শক্তি দিচ্ছি। কি দিলেন? কি শক্তি দিলেন? আমরা ছোটবেলায় যেটা নিয়ে পড়াশোনা করেছি সেই শক্তি দিলেন। কি নিয়ে পড়াশোনা করেছি? একে চন্দ্র, কটা চাঁদ, দুয়ে পক্ষ, দুটো পক্ষ। কি কি পক্ষ? শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ। তিনে নেত্র, কটা চোখ, 3টে কার আছে দেবাদিদেব। 4 বেদ, 4টে বেদের নাম ঋক, সাম, যদু, অথর্ব, তাই তো? আর 5 পঞ্চবাণ, 5টা বাণের নাম। হবে না হবে না, স্কুলের মাস্টারকে ধরলে পড়ে হবে না হবে। আরে ওটা তো সিলেবাসের, এই মাস্টার মশাই বলবে কোথায় থেকে? হরি বল হরি বল হরি বল। 5টা বাণের নাম কি কি? মদন, মারণ, শোষণ, স্তম্ভন, মোহন। এই হলো 5টা বাণ। এই 5খানা বাণ ব্রহ্মদেব নিজে হাতে তৈরি করলেন ফুল দিয়ে, পুষ্পবাণ ফুল দিয়ে তৈরি করেছে। তৈরি করে বলে বসলেন এনে বাবা তোর শক্তি। মদন এই নে, ধর তোর শক্তি ধর। এই বলে 5খানা বাণ মদনকে দিয়ে বলে বসলেন শোন মদন, এই বাণ তুই যাকে মারবি, যার গায়ে আঘাত করবি, সে কামনা বাসনায় মোহিত হয়ে যাবে, হয়ে গিয়ে সংসার করতে ব্যস্ত হয়ে পড়বে। বলে বাবা আপনি আবার ভুল করলেন। কেন কেন ভুল করলাম? কেন? সমাবেত গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মদন কতটা চালাক দেখুন। এই সৃষ্টি মাঝে 5টা বাণ দিয়ে আমি কজনকে সংসার করাবো? বলে বাবা এই 5খানা বাণ তুই যাকে মারবি, যাকে একবার গিয়ে আঘাত করবে, এই বাণ তার অঙ্গে থাকবে না, লাগা মাত্র কামনা বাসনা জাগ্রত হবে, আর সঙ্গে সঙ্গে বাণ ফিরে এসে তোর তুনির, মানে আগেকার দিনে যারা তীর ধনুক চালাতো, ওই তীর রাখার জন্য পিছন দিকে একটা, ওকে বলা হয় তুনির, ওই তুনিরে এসে উপস্থিত হবে। বলে বাবা পিতা আপনি সত্য কথা বলছেন, আপনি সত্য বলছেন, এটা তো একটু জানতে হবে। বলে হ্যাঁ রে বাবা সত্য বলছি। বলে তাহলে একবার পরীক্ষা করে দেখি। বলে তাই কর। বলে এমন সময় পিতা রাত্রিবেলা কাকে পাবো, কাকে আঘাত করব, কাকে পাবো? আপনি যখন সামনে আছেন তা আপনাকেই মেরে দেখি না। আপনি যখন সামনে আছেন আপনাকেই আমি একবার মেরে দেখি না, আপনার মনের মধ্যে কামনা বাসনা জাগে কিনা। যেই না বলা সঙ্গে সঙ্গে তীরের উপর সরযোজনা করে আঘাত। আর যেই না আঘাত লেগেছে সঙ্গে সঙ্গে ব্রহ্মদেব বলে বসলেন দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, লোকের সামনে থেকে কুলাঙ্গার, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। তোর মতো সন্তান আমার প্রয়োজন নাই, তোর মতো সন্তান আমার প্রয়োজন নাই। উনি লোকে লোকে তার বাবার ভালো চায়, লোকে তার পিতার মঙ্গল চায়, লোকে তার পিতার নাম যশ যাতে বৃদ্ধি হয় সেটা চায়। তুই কি আমার ক্ষতি করে বসলি?
এই কামনা বাসনার বান আমায় আঘাত করে বসলি, দূর হয়ে যায়। মদন চলে গেলেন, সেই স্থান থেকে মদন চলে গেলেন। যেই না মদন চলে গেছে, ব্রহ্মদেব নিজের সমস্ত অঙ্গের কামনা বাসনা দেহ থেকে নিয়ে এসে দুটো চোখের মধ্যে রেখে দিলেন। দুটো চোখের মধ্যে সমস্ত কামনা বাসনাকে রেখে দিলেন। যেই না রেখেছে সমস্ত কামনা বাসনাকে দুটো চোখের মধ্যে, চোখ দুটো কুৎসিত কদাকার কালো হয়ে গেল। যেই না কালো হয়েছে, কালো হওয়া মাত্র সেই স্থানে ব্রহ্মদেবের একটা কন্যা, নাম হলো সন্ধ্যা, সন্ধ্যা এসে উপস্থিত হয়েছে। পিতা, আপনার শ্রীচরণে আমার প্রণাম। যেই না প্রণাম জানিয়েছে, ব্রহ্মদেব যেই না চোখ খুলে তাকিয়েছে, যত কালিমা ছিল সমস্ত কালিমা ওই সন্ধ্যার গায়ে। পিতা, আপনি একই করলেন। অপূর্ব গৌরবর্ণী সন্ধ্যা, অপূর্ব সৌন্দর্যার রূপ দেখতে দেখতে ধীরে ধীরে কালো হয়ে গেল ব্রহ্মদেবের কালিবার চোখ দিয়ে দেখা মাত্র। পিতা, আপনি একই করলেন। আমি না আপনার পুত্রী? প্রত্যেক বাবা, প্রত্যেক পিতা চায় তার পুত্রীকে, তার কন্যাকে সুন্দর করে সাজাতে। আপনি আমাকে কেমন ভাবে সাজিয়েছেন? এটা আপনার সাজানো পিতা, এটা আপনার সাজানো। ওরে মা, আমার কোনো দোষ নাই, সমস্ত দোষ ওই মদনের। ও আমার অঙ্গে বাণ নিক্ষেপ করেছে, আর যেই না বাণ নিক্ষেপ করেছে সেই কামের জ্বালা সহ্য করতে না পেরে আমি কুদৃষ্টিতে তোর দিকে তাকিয়েছি, যে কারণে তুই কুৎসিত কদাকার কালো হয়ে গেছিস। তবে মা, চিন্তা করিস না, আমি তোকে একটা আশীর্বাদ করব। কি আশীর্বাদ? মা, আমি তোকে অমর করে দিলাম। আজ থেকে তুই অমর। আজ থেকে তোর নামে একটা কাল সৃষ্টি করব। তোর নামে আমি একটা কাল সৃষ্টি করব, যে কালের নাম হলো সন্ধ্যা কাল। সারাদিনে কটা কাল? সারাদিনে কটা কাল? 8টা। বলে না অষ্টম প্রহর ব্যাপী কীর্তন, অষ্টম প্রহর ব্যাপী কীর্তন বলে না, 16 প্রহর অষ্টম প্রহর বলে না। এই সারাদিনে হচ্ছে 8টা কাল, সারাদিন সারা রাত্রি মিলে 8টা কাল। কি কি একটু শুনে নিন। সকাল, মধ্যাহ্ন, বিকাল, ভোর। সকাল, মধ্যাহ্ন, বিকাল, গোধূলি, সন্ধ্যা, রাত্রি, নিশি, ভোর। এই হলো 8টা কাল। এই 8টা কালের মধ্যে আমি তোকে একটা কালে স্থাপন করব, যেই কালে তুই যে স্বচ্ছ, তুই যে নির্মল, তুই যে পবিত্র, তোর পবিত্রতা বজায় রাখার জন্য সমস্ত বঙ্গনারী সেই সময় প্রদীপ নিয়ে বেরিয়ে আসবে তোর নির্মলতা প্রমাণ করার জন্য। সারাদিনে কোন সময় প্রদীপ দেন? সন্ধ্যাবেলা। এই সন্ধ্যার অন্য কেউ না, ব্রহ্মার মেয়ে, যাকে ব্রহ্মদেব আশীর্বাদ করেছিলেন। পিতা, তুমি যখন আমাকে এই আশীর্বাদ করলে, আমি পিতা তোমায় একটা প্রতিশ্রুতি দিলাম। আমি তোমায় একটা প্রতিশ্রুতি দিলাম যে সন্ধ্যাবেলা, যে আমার কালে সন্ধ্যা প্রদীপ দেখাবে না, যে আমার কালে উলুধ্বনি সংশোধনী করবে না, আমি তাদের বাড়িতে দুজনকে থাকতে দেব না। কারা এই দুজন? বলে এক হলো শান্তি, আর 2 লক্ষ্মী। যে বাড়িতে সন্ধ্যা প্রদীপ পড়ে না সে বাড়িতে দুজন থাকে না, লক্ষ্মী আর শান্তি। নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে সন্ধ্যা প্রদীপ কেন দেন জানতে পারলেন? সন্ধ্যা প্রদীপ কেন দেওয়া হয় জানতে পারলেন? বাহ, আস্তে 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 আস্তে। তাহলে সন্ধ্যা প্রদীপ কেন দেওয়া হয় জানতে পারলেন? এই ধরনের ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট শেয়ার করুন।